আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওতে দেখতে চলেছেন যে কিভাবে সোলার ইনভার্টার একটি বাসাবাড়িতে স্থাপন করতে হয়, সেটি আজকে দেখাবো সোলার দিয়ে, ইনভার্টার দিয়ে, এবং কিভাবে এটি ওয়্যারিং করতে হয় এর ওয়্যারিং ডায়াগ্রাম সহকারে আমরা সম্পূর্ণ ভিডিওটি নিয়ে চলে এসেছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বাসার যে ছাদের উপরে এখানে একটি লোহার একটি খাঁচা তৈরি করা আছে, যে খাঁচার উপরে সোলার প্যানেল থাকবে। এখানে 4টি সেকশন করা আছে, 4টি সেকশনে 4টি প্যানেল থাকবে। তো প্রথমে আমরা খাঁচাটিকে বসানোর জন্য ড্রিল করে নিচ্ছি এবং এখানে রয়্যাল বোল্ট দিয়ে পুরো খাঁচাটিকে আমরা লক করে দেব, যেন ঝড় বা জোরো হাওয়াতে এটি খাঁচাটি উড়ে না যেতে পারে বা প্যানেলের কোনো ক্ষতিগ্রস্ত না হয়। সেই জন্য প্রথমে আমরা রয়্যাল বোল্ট দিয়ে এটিকে লক করে নেব এবং তারপর এর ওপর আমরা প্যানেল বসাবো। তো দেখতেই পাচ্ছেন এই রয়্যাল বোল্টগুলো আমরা 12 mm এর একটি 10 ইঞ্চি বিট দিয়ে ফুটো করেছি এবং তারপর এটিকে বসাচ্ছি। তো আমাদের ওই খাঁচাটিকে বসানোর পর আমরা দেখুন এই প্যানেলগুলো এখন আস্তে আস্তে এর ওপর বসিয়ে দিচ্ছি এবং এই খাঁচাটি সম্পূর্ণ 45 ডিগ্রিতে প্রতিস্থাপন করা আছে, যেন সূর্যের আলো সকাল থেকে বিকেল অবধি সম্পূর্ণ ভালোভাবে পাই, সেই রকম অ্যাঙ্গেল করে বসানো রয়েছে। তো আমরা এখানে 4টি প্যানেল বসিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি যে প্রতিটা প্যানেল 150 ওয়াটের, আর 4টি প্যানেল মোট 600 ওয়াটের। মোট 600 ওয়াটের প্যানেল এবং এর ইনভার্টার হচ্ছে 1100 VA, যে ইনভার্টার আউটপুট দিবে ম্যাক্সিমাম কারেন্ট 2.5 অ্যাম্পিয়ার এসি। তো আমরা সোলার প্যানেলগুলো বসিয়ে নিচ্ছি এবং সোলার প্যানেল থেকে 12 ভোল্ট 600 ওয়াট সবগুলো সোলার প্যানেলে কানেকশন হবে প্যারালালে, এবং প্যারালাল হয়ে যাওয়ার পর এর ওয়াট বেড়ে যাবে এবং অ্যাম্পিয়ারও বেড়ে যাবে, কিন্তু ভোল্টেজ সেম থাকবে। আমরা সোলার প্যানেলগুলোকে বসানোর পর দেখাবো কীভাবে কানেকশন করতে হয় এবং কোথা থেকে কানেকশন করতে হয় এবং কিভাবে নিয়ে যেতে হয় সেগুলো দেখাবো। ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন এর যে আউটপুট কানেক্টরগুলো রয়েছে, এর কানেক্টরগুলো প্রতিটা প্যানেলের সব একদিকে রেখেছি যেন ওয়্যারিং করতে সুবিধা হয়। এবং প্রথমে এই কানেক্টরগুলো খুলে আমরা এর আউটপুট ভোল্টেজ চেক করব যে এর আউটপুট ভোল্টেজ কত দিবে। প্রথমে আমরা সোলারের বেসিক ইনফরমেশনগুলো জেনে নিই। এখানে ছবিতে দেখতে পাচ্ছেন এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে একটা সোলারে, একটা প্যানেলের 150 ওয়াট, রেটেড ভোল্টেজ হচ্ছে 21.45 ভোল্ট, রেটেড কারেন্ট হচ্ছে 7.1 অ্যাম্পিয়ার, ওপেন সার্কিট ভোল্টেজ 25 ভোল্ট, এটা সর্বোচ্চ আসবে। তো আমরা কিছু বেসিক ইনফরমেশন জেনে নিলাম এর যে 150 ওয়াটের প্যানেলে। তো এবার আমরা দুইটি প্রব ধরবো এবং ডিসি ভোল্টেজ চেক করব। এখানে দেখুন 23 ভোল্ট আছে। আমরা দেখলাম এর বেসিক ইনফরমেশন যেখানে ছিল 21 ভোল্ট, তো এখানে 23 ভোল্ট আসছে, মানে ভোল্টেজ ঠিক আছে। এবং এখন মোটামুটি রোদ আছে বিকেলবেলাতে, তবুও 23 ভোল্ট পারফেক্ট ভোল্ট আছে। আমরা প্রতিটা প্যানেলের ভোল্টেজ চেক করে নেব যে সঠিকভাবে এবং সঠিক ভোল্ট আসছে কিনা। আর এর কানেকশনের ব্যাপারে আশা করি আপনারা জানেন সোলার কানেকশন কীভাবে করতে হয়, এবং সোলারে যে 3টি পয়েন্ট থাকে তার মধ্যে যে মিডিলের পয়েন্ট থাকে সেই মিডিলের পয়েন্টটি বাদ যায়, কারণ ওটা ডেড পয়েন্ট, ওইটা বাদ যাবে। বাকি ডান পাশে পজিটিভ থাকবে বা নেগেটিভ থাকবে এবং বাম পাশে নেগেটিভ বা পজিটিভ থাকবে। যে কোনো একভাবে কানেকশন করলে হলো। ওখানে ডায়াগ্রাম এবং চিহ্ন দেওয়াই থাকে, মার্ক করবা থাকে। এবার আমরা প্রতিটা কানেক্টরে আমরা তার লাগিয়ে সেগুলো প্যারালালে কানেকশন করে দেব প্রতিটা প্যানেলে। খেয়াল রাখতে হবে এখানে যেন সিরিজে কানেকশন না করা হয়, কারণ আমাদের ইনভার্টার হচ্ছে 12 ভোল্ট ইনপুট। তো দেখুন আমরা প্রতিটা কানেক্টর থেকে তার বের করে নিয়েছি কানেকশন করে।
এবং যেটি লাল কালার বা খয়েরি কালার সেটি হচ্ছে পজিটিভ, এবং যেটি নীল কালারের তার সেটি হচ্ছে নেগেটিভ। তো এখানে মার্ক করা আছে এটি হচ্ছে পজিটিভের এবং এই তারটি হচ্ছে আউটপুট হচ্ছে নেগেটিভের। তো আমরা এভাবে প্রতিটা আউটপুট থেকে তার বের করে নিয়েছি এবং এগুলো দেখুন, এই সকল কেবলগুলো জাহাজে ব্যবহার করা হয়। তো এই সকল কেবলগুলো আমরা দেখুন প্রতিটা লালের সাথে লাল কানেক্ট করেছি এবং নীলের সাথে নীল কানেক্ট করেছি, কারণ এগুলো সম্পূর্ণ হবে প্যারালালে। সিরিজে যদি করতাম তাহলে 12 ভোল্ট 12 ভোল্ট, 4টা 12 ভোল্ট 60 ভোল্টের মতো চলে যেত, যেটা সম্ভব না, যেটার জন্য সাপোর্ট করবে না ওই ইনভার্টার। এখানে 12 ভোল্ট প্রয়োজন। আর এখানে বলে রাখি যে 21 ভোল্ট কেন আসছে, কারণ এখানে কোনো লোড নেই, এখানে ফ্রি লোড রয়েছে, সেই জন্য এখন 21 ভোল্ট বা 19 ভোল্ট আসছে। এখন 19 ভোল্ট দেখতে পাচ্ছেন। যখনই ব্যাটারিতে লোড দেওয়া হবে বা ব্যাটারিকে চার্জ করবে তখন এই ভোল্টেজ ড্রপ হয়ে যাবে এবং ড্রপ হয়ে যাওয়ার পর 12 থেকে 14 ভোল্টে নেমে যাবে। এখানে সবসময় বেশি থাকবে, এ নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। আর এখন 19 ভোল্ট আসছে, একটু আগে 23 ভোল্ট দেখলেন, কারণ এখন সূর্য অস্ত চলে গিয়েছে আর এখানে আকাশে কোনো আলো নেই, সূর্যের আলো নেই, সেই জন্য 19 ভোল্ট এখন আসছে। তো এখানে কানেকশনের কাজ সম্পূর্ণ শেষ এবং ওপর যে সোলার প্যানেল কাজ রয়েছে তা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা তারটিকে ওয়্যারিং করে নিচ পর্যন্ত নিয়ে চলে যাব, একদম ইনভার্টার পর্যন্ত। তো আমরা নিয়ে চলে এসেছি এবং নিয়ে যাওয়ার ভিডিওটি স্কিপ করেছি যেন ছোট হয়। এবং এটি দেখতে পাচ্ছেন সোলারের কেবল। সোলারের কেবল এখান দিয়ে আসার পর দেখুন সোজা চলে গিয়েছে ইনভার্টারের ইনপুটে। এখানে বলে রাখি যে এখানে যে লুমিনাস যে মডেল রয়েছে সেই মডেলটি সম্পূর্ণ একটি ইনভার্টার, সোলার ইনভার্টার। এখানে কোনো ব্যাটারি বা চার্জ কন্ট্রোলার নেই। এই ইনভার্টারটি চার্জকে কন্ট্রোল করে। এটি হচ্ছে ব্যাটারি কানেক্টর। এখানে ব্যাটারি ইনপুট হয়ে গেল, প্রয়োজন অনুযায়ী ব্যাটারিকে চার্জ করবে এবং প্রয়োজন অনুযায়ী ব্যাটারি থেকে ব্যাকআপ নেবে। এবং এটি হচ্ছে প্যানেলের সোজা দেখতে পাচ্ছেন, এবং যে হলুদ তারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সোজা আউটপুট লোডে চলে গেল। এটি হচ্ছে এর সার্কিট ডায়াগ্রাম। আপনারা চাইলে এর সার্কিট ডায়াগ্রামটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যেন ভালোভাবে বুঝতে পারা যায়। তো এখন আমি এখানে সব কানেকশনের কাজ শেষ হয়ে গিয়েছে। কিভাবে সোলার কানেকশন করতে হয় বা আইপিএস কানেকশন করতে হয়, আইপিএস কানেকশন করতে হলে আপনারা ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেগুলো দেখতে পাবেন যে লোডের সাথে কিভাবে আইপিএস কানেক্ট করতে হয়। এখানে দেখুন সব ডিটেলস পেয়ে যাবেন। সোলার অন রয়েছে, দেখুন এখানে সব ডিটেলস দেখতে পাবেন। এবার আমি আপনাদের আবারও ডিটেলসে একবার বলে দিচ্ছি এই ইনভার্টারের পেছনে যে দেখুন এটা হচ্ছে এসি ইনপুট, যেটি ইনভার্টারে গেল। এসি 220 ভোল্ট ইনপুট হচ্ছে এটি, এবং এটি হচ্ছে আউটপুট, মেন আউটপুট লাইন আউটপুট 220 ভোল্ট। এটি হচ্ছে প্যানেলের ওয়্যার এবং এটি হচ্ছে ব্যাটারি ওয়্যার, মোট 4টা থাকে। তো ভিডিওটি এ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।